আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমাকে রেখে আপনি গণবিবাহ করতে পারেন না। আমাকে রেখে আপনি মুমিনুন্নেছার মেয়েদের সাথে গণবিবাহ করতে পারেন না। ঠিক বলেছিস। তুমি ঠিক দাও কেন? আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি আনন্দমোহন কলেজ থেকে পদার্থ বিজ্ঞান নিয়ে অনার্স কমপ্লিট করা একজন সিনিয়র শিক্ষার্থী। আমাকে বাদ দিয়ে আপনি গণবিবাহ করতে পারেন না। কথা সত্য। আজকের ঘটনা কি? কি ব্যাপার ভাই, এত চেতলেন কেন? আরে ভাই খেপবো না, এটা কোনো কথা হইতে পারে? হ্যাঁ, আমার কাজ ছিল, আমি বাড়িতে গেছিলাম, এসে দেখি আমাদের আনন্দমোহন কলেজ আর ওইদিকে মুমিনুন্নেছা কলেজ দুইটার একসাথে যোগ হয়ে গণবিবাহ সম্পন্ন হয়ে গেছে। তা আমি কি দোষ করছি ভাই? মানুষের কাজ থাকতে পারে না? আমি বাড়িতে যাব না? একটু ওয়েট কর 2 দিন। এসে দেখি বিয়ে টিয়ে করে বউটো নিয়ে সবাই ঘরে গেছে, আমি মাঝখানে ফাঁকা খেলাম। কে ভাই এত স্বার্থপর কেন তোরা? একসাথে অনার্স কমপ্লিট করলাম এই কলেজ থেকে, সব কিছু একসাথে করছি। মাঝখানে যখন ওই মুমিনুন্নেছা কলেজ থেকে গ্রিন সিগন্যাল আসলো, যার যার মতো করে বাইসে বাইসে নিয়ে চলে গেছো। কে বাড়িতে গেছে, কে আসে নাই, কে উপস্থিত অনুপস্থিত, এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে হইলো না। এটা কোনো কথা ভাই? এটা হইলো? এটা অপমান আমি সহ্য করবো না। আর এটা কি ধরনের ফাজলামো ভাই? আনন্দমোহন কলেজের একদম সাধারণ শিক্ষার্থী হিসেবে তুমি যদি মুমিনুন্নেছার ওইদিকে যদি একটা পাত্রী পাও, তাহলে আমি আনন্দমোহন কলেজের একদম সিনিয়র শিক্ষার্থী, আমি তো মিনিমাম 4টা পাবো, অন্তত 3টা তো অবশ্যই প্রাপ্য নাকি? আমি একটাও পাই নাই। না না, কাজটা ঠিক হয়নি। আর জুনিয়র ভাই তোদের উদ্দেশ্যে বলি, বড় ভাইগুলারে বাদ দিয়ে তোরা কিভাবে নিজেদের মতো করে এইভাবে বাইসে বাইসে নিয়ে গণবিবাহ করতে পারলি? এই গণবিবাহ এটা একটা সুযোগ ভাই, এই সুযোগে যদি বিয়ে করতে পারি করব, নয়তো আর হবে না। আমার মতো অনেক পোলাপান আছে এখানে গণবিবাহ করতে পারে নাই। আনন্দমোহন কলেজের একদম সিনিয়র শিক্ষার্থী হিসেবে, 2-1 পরিচিত বড় ভাই হিসেবে আমি ঘোষণা করতেছি যে এই গণবিবাহ যেটা হয়েছে সেটা ক্যান্সেল। ভাই তোদের বিয়ে এটা বৈধ না, এটা রাষ্ট্রীয়ভাবে কোনোদিন স্বীকৃতি পাবে না। এই বিয়ে আবার হবে, এই বিয়ে হবে সিনিয়রিটি জুনিয়রিটি মেনটেন করে। তোমার ইচ্ছা মতো তুমি বিয়ে করে নেবা, বাইসে বাইসে নেবা, হবে না। যাদের অনার্স কমপ্লিট করতে 4 বছর লাগছে তারা পাবে 4টা বউ, যাদের 5 বছর লাগছে তারা পাবে 5টা বউ। আর আমরা যেহেতু 6 বছরে অনার্স কমপ্লিট করছি, অবশ্যই আমরা 6টা করে পাবো। সাব্বাস বেটা। আমরা 6টা আগে বাইসে বাইসে নিব, নেওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো নিবে যারা 4 বছরে বা 5 বছরে অনার্স কমপ্লিট করছে তারা। তুই তো ভালোই ছক্কা মেরে দিচ্ছ। এরপরে নিবে যারা 3rd ইয়ারে পরে তারা 3টা করে নেবে, যারা 2nd ইয়ারে পরে তারা নেবে 2টা করে, আর যারা 1st ইয়ারে পরে তারা নেবে 1টা করে। ভাই এগুলা আইডিয়া তোদের মাথায় কোনোদিন আসে না তো? তাহলে এরকম একটা বুদ্ধিজীবী বড় ভাই, এরকম একটা বুদ্ধিজীবী বড় ভাইকে বাদ দিয়ে কোন আক্কেলে কোন শরমে তোরা বিয়ে করতে চাস? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এই বুদ্ধিটা যে দিলাম, এটা কি তোদের উপকার হলো না? হ্যাঁ। তোর বউ যদি 2টা থাকে, একটার সাথে লাগালাগি হবে আর একটার সাথে গিয়ে ঘুমাবি, ওইটার সাথে গিয়ে লাগবে, এটার সাথে ঘুমাবি। আর আমাদের যাদের সমস্যা, আমাদের সাথে ঝগড়া করার সাহসই পাবে না ভাই। 6টা তুই আমার সাথে ঝগড়া করবি মানে তুই বঞ্চিত, তোর সাথে কোনো কথা নেই, বাকি 5টা নিয়ে আমরা ঘর সংসার। সাব্বাস পাই না, সাব্বাস। সবকিছু আবেগে করলে হয় না, প্লেন করে করতে। যে বুদ্ধিটা দিলাম তুই খুশি না? তুই 1st ইয়ারে পড়ছ তুই খুশি, 2nd ইয়ারে তুই খুশি, 3rd ইয়ারে তোর 3টা তুই খুশি। এই বুদ্ধি তোরা কেন দিত কম? তাই তুই কোনো জায়গাতে পাইতে, কোটি টাকা দিয়েও তুই এই বুদ্ধি পাইতে না। তাও সত্য। এই বিয়েটা হবে আগামী শুক্রবার। সবাই আনন্দমোহন কলেজ মাঠে থাকবা, তোমাদের সাথে আমিও যাব। মুমিনুন্নেছার মেয়েদেরকে খবর দিবা যে বিয়ে আবার হবে, এবং সিনিয়রিটির মেনটেনশিপে প্রপার আইন মেনে, রাষ্ট্রীয় আইন মেনে, সামাজিক আইন মেনে বিয়ে হবে। আগামী শুক্রবার সবাই আনন্দমোহন কলেজে থাকবেন, কলেজ মাঠে আবার বিয়ে হবে। তো এখন থেকেই যার যার বিভিন্ন সমস্যা আছে সবাই চিকিৎসা করানো শুরু করেন। আমাদের জামালপুরে একটা কবিরাজ আছে, খুব ভালো কবিরাজ, তার কাছে যেতে পারেন। মানে সবাই প্রিপেয়ার্ড হন, সবাই প্রস্তুতি নিতে থাকেন, মানসিক প্রস্তুতি নিতে থাকেন। বিয়ে ইনশাল্লাহ হবে, নতুন করে আবার হবে। গুড বাই।